আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি তুলসা কিং সিরিজের ফার্স্ট সিজনের সেকেন্ড পার্ট। আপনারা যদি প্রথম পার্টটি আগে না দেখে থাকেন তাহলে এই পর্বের কিছুই বুঝতে পারবেন না, তাই অবশ্যই সেটি আগে দেখে নেবেন। লিংক ডেসক্রিপশনেই দেয়া আছে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আগের পর্বের লাস্টে দেখেছিলাম ডুয়েট তার ভাইয়ের ফিউনারেলের জন্য নিউ ইয়র্কে আসে। তবে তখনই তাকে লিডারের ছেলে চিকি ফোন দেয় এবং বলে তার বাবাও হসপিটালে ভর্তি, তাই তার দায়িত্ব আগে তার বাবাকে দেখা, কারণ তার বাবা হচ্ছে পুরো দলের লিডার। আর এখান থেকেই এখন আমরা এই সিরিজটি এগিয়ে নিয়ে যাব। যাই হোক, ডুয়েট বলে আমার ভাইয়ের ফিউনারেল শেষ করে তারপর আমি তোমার বাবা মানে রককে দেখতে আসব। এটি শুনে চিকি প্রচণ্ড রেগে যায়, কারণ তার হিসাবে তার বাবার গুরুত্ব সবথেকে বেশি। তবে ডুয়েট এখানে চিকিকে স্পষ্টভাবে বলে দেয় যে এখনও দলের লিডার তার বাবা রক, তাই ডুয়েট তার কথা মতো চলতে বাধ্য না। এরপর সে কল কেটে দেয়। যাই হোক, কিছু সময় পর ডুয়েট তার পুরো পরিবারকে নিয়ে বসে এক ডিনার পার্টিতে। এই পার্টিটা সে নিজেই আয়োজন করেছে। সেখানে তার বোন তাকে পরিচয় করিয়ে দেয় পরিবারের নতুন সদস্যদের সঙ্গে। এই নতুনদের মধ্যে আছে তার মেয়ে টিনা আর টিনার স্বামী অ্যামোরি। ডুয়েটের ভেতরে একটা পুরাতন আক্ষেপ কাজ করে। সে সবসময় চেয়েছিল টিনার বিয়ে হওয়ার আগে মেয়ের হবু স্বামী অন্তত একবার তার সঙ্গে দেখা করবে, কিন্তু টিনার কাছে এসবের কোনো মূল্য নেই, কারণ ডুয়েট 25 বছর ধরে জেলে ছিল এবং সে তাদের কোনো খেয়াল রাখতে পারেনি। আর আজও সবার সামনে দাঁড়িয়ে টিনা একের পর এক তিরস্কার ছুড়ে দেয় তার বাবার দিকে। সে তাকে মনে করিয়ে দেয় ডুয়েট নিজের পরিবারকে না ভেবে নিজের গ্যাংকে বাঁচাতে অন্যের করা খুনের দায় নিজের কাঁধে তুলে নিয়েছিল, আর সেই সিদ্ধান্তই তাকে 25 বছরের জন্য জেলে পাঠিয়েছিল। ডুয়েট কিচ্ছু বলে না, সে চুপচাপ সব শুনে যায়। শেষ পর্যন্ত টিনা রাগে সেখান থেকে উঠে যায়। ডুয়েট প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু সে জানে এই মুহূর্তে তার কিছুই করার নেই। সে সোজা চলে যায় হসপিটালে, আর সেখানে চিকি বসেছিল তার রাইট হ্যান্ড সাইমন আর সবসময় সাথে থাকা নিকোকে নিয়ে। হসপিটালে তখন উপস্থিত সাইমনের গার্লফ্রেন্ডও। হঠাৎ সেই মেয়েটা হাঁচি দেয়। ডুয়েট নিজের রুমাল এগিয়ে দেয়। এই ছোট্ট ভদ্রতায় মেয়েটি ডুয়েটের অনেক প্রশংসা করে, কিন্তু সাইমনের সঙ্গে ডুয়েটের সম্পর্ক চিরকালই ছিল খারাপ। সাইমন উল্টো ডুয়েটকে অপমান করতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই চিকি মাঝখানে এসে দুইজনকেই থামায় এবং ডুয়েটকে নিয়ে যায় তার বাবার রকের রুমের দিকে। কিন্তু চিকি এখানে ডুয়েটকে প্রচণ্ড অপমান করে। সে বলে, আমার বাবা এখন ঘুমিয়ে রয়েছে, তাই তুমি রুমে ঢুকতে পারবে না। আসলে চিকির উদ্দেশ্য ছিল ডুয়েটকে নিয়ে এসে অপমান করা। সেও এটি বুঝতে পারে এবং রাগে অভিমানে শেষ পর্যন্ত সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা তুলসায় টাইসনকে দেখতে পাই, যেখানে পুলিশ তার উপরে টর্চার করা শুরু করেছে। টর্চার বলতে মারধর না, কিন্তু তাকে বাথরুমে যেতে দিচ্ছে না। সেখানে রয়েছে ছোট্ট একটি গর্ত, আর তাকে বলা হচ্ছে সেখানেই তার কাজ সারতে, যা তার জন্য খুবই লজ্জাদায়ক। তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে বাথরুমে যেতে দেয়, কিন্তু শর্ত একটাই, তার ফোনের পাসওয়ার্ড দিতে হবে। প্রথমে টাইসন রাজি হয় না, কিন্তু শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে উঠলে সে বাধ্য হয়ে পাসওয়ার্ড দিয়ে দেয়। পরদিন টাইসন ছাড়া পেয়ে যায়, কিন্তু ফোন আর টাকা চাইতে গেলে তারা এমন ভাব করে যে তাদের কাছে কোনো ফোন বা টাকা আসেইনি, মানে তারা সেটি আত্মসাৎ করেছে। আর স্বাভাবিকভাবেই টাইসনের এখানে কিছুই করার নেই, তাই সে চুপচাপ চলে যায়। ডুয়েট তার হোটেলে ফিরে স্টেসিকে ফোন করে। টিনার আচরণ নিয়ে সে সবকিছু খুলে বলে। স্টেসি তাকে বোঝায় টিনার সাথে কথা বলার চেষ্টা করতে। স্টেসি এফবিআইতে কাজ করে এবং জানে ডুয়েট সম্প্রতি বাইকার গ্যাংকে মারধর করেছে। সে ডুয়েটকে সতর্ক করে বাইকার গ্যাংয়ের লিডার কোলেন খুবই বিপজ্জনক, আর তুলসায় পুলিশের সাথে তার ভালো যোগাযোগ আর সম্পর্ক রয়েছে। অন্যদিকে এরম্যান্ড যখন র্যাঞ্চে কাজ করছিল তখন তার এক কলিগ তাকে সতর্ক থাকতে বলে, কারণ সে খুব ভালো করেই জানে এরম্যান্ড ডুয়েটের হয়ে কাজ করে, আর ডুয়েটের সঙ্গে এখন বাইকার গ্যাংয়ের ঝামেলা চলছে। তবে দেখা যায় এরম্যান্ডের এ নিয়ে কোনো টেনশনই নেই, সে একদম চিল মুডে রয়েছে। তবে অন্যদিকে ঘটে ভয়ানক ঘটনা। ড্রাগ ডিলার বধির দোকানে হাজির হয় কোলেন আর তার লোকজন, কারণ পুলিশ টাইসনের ফোন থেকে জানতে পেরেছিল যে ডুয়েটের সঙ্গে এই বধির যোগাযোগ রয়েছে। আর এখানে ভয়ে বধি সবকিছু ফাঁস করে দেয়। তবে এখানে যদি সে না বলতো তাহলে বাইকার গ্যাংয়ের লোকজন তাকে মেরে ফেলত। আর কোলেন এখানে তাকে বলে যে করেই হোক ডুয়েটকে এই তুলসায় ফিরিয়ে আনতে হবে। বধি রাজি হয়ে যায়, আর কোলেন এখানে বধির মুখ থেকে কথা বের করে যে ডুয়েটের সঙ্গে মিচেরও যোগাযোগ রয়েছে। তাই কোলেন এখন দুই পুলিশ আর বধিকে নিয়ে যায় মেচের বাড়ি। কিন্তু দেখা যায় মেচ কোনো ভয় পায় না। ওয়ারেন্ট ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না, এই কথা সে সরাসরি পুলিশের সামনে বলে দেয়। এমনকি সে গালাগালিও করে। আর এখানে বোঝা যায় পুলিশ হচ্ছে শক্তের ভক্ত নরমের জম, তাই তারা এখান থেকে সরে যায়। কিন্তু মেচ জানে ঝামেলা মাত্র শুরু, যে কোনো মুহূর্তে কোলেন তার লোক দিয়ে তাদেরকে গুপ্ত হত্যা করতে পারে।
অন্যদিকে আমরা ডুয়েটকে দেখতে পাই যে এখনও এসব ব্যাপারে কিছুই যায় না, আর সে এখন সোজা যায় তার মেয়ের ফুলের দোকানে মেয়ের মন ফিরাতে। কিন্তু টিনা এখনও তার উপরে রেগেছিল। তার চোখে তার বাবা কখনোই ভালো ছিল না, কিন্তু তার বড় চাচা মানে ডুয়েটের বড় ভাই তাদের দেখাশোনা করেছে, তাই সে তার বড় চাচাকে খুবই ভালোবাসে। তবে ডুয়েট এক পর্যায়ে বলে, আমি তো জেলে ছিলাম, কিন্তু আমার গ্যাং তো তোমাদের সবসময় খেয়াল রেখেছে। কিন্তু টিনা এখানে অনেক বড় একটি কথা বলে, যা শুনে ডুয়েটের মাথায় আকাশ ভেঙে পড়ে। টিনা বলে, তারা কখনো আমাদের কোনো খেয়াল রাখেনি। শুধু তাই না, আমি একবার তাদের কাছ থেকে সাহায্য চাইতে গিয়েছিলাম, উল্টো চিকির ফ্রেন্ড নিকো আমাকে রেপ করেছে। আর এই কথা শোনা মাত্র ডুয়েটের মাথায় আগুন ধরে যায়। সে সরাসরি হসপিটালে চলে আসে, কিন্তু দেখতে পায় সেখানে কেউ নেই। এখন সে সরাসরি রকের কেবিনে চলে আসে আর তার কলার চেপে ধরে। তবে এক পর্যায়ে রক বলে, আমি অসুস্থ মানুষ, আমি এসবের কিছুই জানি না। যদি জানতাম তাহলে এসব হতে দিতাম না। সে অসহায়ের মতো তার দিকে তাকিয়ে থাকে। ডুয়েট আর দেরি করে না, রকের কাছ থেকে চিকি, নিকো আর সাইমনের লোকেশন নিয়ে নেয়। আর এখন সে সোজা পৌঁছে যায় এক বিল্ডিংয়ে, যেখানে তখন চিকি, নিকো আর সাইমন পার্টি করছিল। আর নিকিকে চোখের সামনে দেখা মাত্র ডুয়েট নিজেকে ধরে রাখতে পারে না। সে তাকে মারধর করতে শুরু করে, আর তার এই ভয়ঙ্কর মারধর দেখে বোঝা যায় সে তাকে মারতে না, মেরে ফেলতে এসেছে। হাজার হোক, সে তার মেয়েকে রেপ করেছিল। শুরুতে চিকি আর সাইমন এর কিছুই বুঝতে পারছিল না যে কি কারণে সে তাকে মারছে, কিন্তু ডুয়েটকে থামানোর মতো সাহস তাদের কারোরই ছিল না। ঠিক তখনই ডুয়েট সবাইকে জানায় নিকোর করা সেই ভয়ঙ্কর কাজের কথা। আর কথাগুলো শেষ হতেই সে নিকোর মাথা শক্ত করে চেপে ধরে একটা জ্বলন্ত গ্রিলের উপরে। মুহূর্তেই নিকোর মুখ পুরো বিকৃত হয়ে যায়। চিকি এক পর্যায়ে ডুয়েটকে থামানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজই হয় না। আর ডুয়েট এখানে সবার সামনে নিকোর ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। এখন এই ঘটনার পরে চিকি প্রচণ্ড রেগে যায়, কারণ ডুয়েট তার কাছের একজন মানুষকে মেরে ফেলেছে। সে এখন তার বাবা মানে বস রকের কাছে যায় আর সরাসরি ডুয়েটকে মেরে ফেলার অনুমতি চায়। কিন্তু ঘটনা ঘটে উল্টা। এই এত মানুষের সামনে রক এখন তার নিজের ছেলেকে থাপ্পড় মারে, আর সে স্পষ্ট বলে দেয় ডুয়েট যা করেছে তা একদম সঠিক। আর সে এও বলে দেয় যে ডুয়েট এখনও চিকির থেকে অনেক বেশি যোগ্য। অন্যদিকে ডুয়েট সোজা গিয়ে টিনার সঙ্গে দেখা করে এবং ঠান্ডা গলায় বলে সে নিকোকে কুকুরের মতো মেরে ফেলেছে। কথা শুনে টিনার মনে এক ধরনের শান্তি বয়ে যায়, তবে সেই সাথে ভয়ও পায় তারা আবার তাদের ওপরে পাল্টা আক্রমণ করবে কিনা। কিন্তু ডুয়েট খুব ভালো করেই জানে সে যত দিন বেঁচে থাকবে ততদিন তার পরিবারকে কেউ হাত লাগাতে পারবে না। সে টিনাকে আশ্বাস দেয় কোনো সন্দেহজনক কিছু হলে সরাসরি তাকে ফোনে জানাতে। কিন্তু ঠিক সেই সময় তুলসায় চ্যাডার স্টেসি একটি রেস্টুরেন্টে বসেছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় বাইকার গ্যাং লিডারের ডান হাত রক্সি। তবে রক্সি জানতো না যে এরা দুইজন ডুয়েটের হয়ে কাজ করে। আর এখানে সে ভুলক্রমে কথায় কথায় বলে দেয় যে কোলেন এখন ডুয়েটকে টার্গেট করেছে, যে কোনো মুহূর্তে সে তাকে মেরে ফেলতে পারে। তবে এরই মধ্যে ডুয়েট আবারও তুলসায় ফিরে আসে। প্রথমেই তার দেখা হয় টাইসনের সঙ্গে। টাইসন তার উপরে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার কথা জানায়। কথা শুনে ডুয়েট ক্ষেপে ওঠে এবং টাইসনকে নিয়ে সোজা বধির দোকানে যায়, কিন্তু দেখা যায় দোকান তখন বন্ধ। অন্যদিকে আমরা এরম্যান্ডকে দেখতে পাই, সে তখন রেঞ্জে কাজ করছিল। আর তখনই সেখানে কলিনের ডান হাত রক্সি চলে আসে। কলিন অ্যাকচুয়ালি জানতো যে এরম্যান্ড ডুয়েটের হয়ে কাজ করে, তাই সে ইচ্ছা করে রক্সিকে পাঠিয়েছিল তার কাছে। সে চায় ডুয়েটের সঙ্গে একটি মিটিং ফিক্স করতে। এরম্যান্ড বলে ঠিক আছে, আমি এই নিয়ে ডুয়েটের সঙ্গে কথা বলবো, যাতে সে কোলেনের সঙ্গে বসে একটি মিটিং করে এবং দুই দলের মধ্যেই উপকার হয়। আর এরম্যান্ড দ্রুত এই খবর ডুয়েটকে জানিয়ে দেয়। তবে ডুয়েটও বোকা না, সে সরাসরি কোনো সিদ্ধান্ত নেয় না। সে আগে মিচের কাছে যায় এবং এই ব্যাপারে কথা বলে যে কোলেনের সঙ্গে দেখা করা উচিত হবে কিনা। মিচের মতে এই মিটিং দুই জনের জন্যই লাভজনক, লড়াই থামবে, ব্যবসা বাড়বে। তাই ডুয়েট শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। কিন্তু বাড়ি ফিরে মেয়ের কাছ থেকে সে জানতে পারে গত কয়েকদিন ধরে অজানা কিছু নাম্বার থেকে তাকে বারবার কল দেয়া হচ্ছে। এই খবর শুনে ডুয়েট প্রচণ্ড রেগে যায়। সে সঙ্গে সঙ্গে গুডিকে ফোন দেয়, যদিও গুডির মতে তার দলের কেউ এটি করছে না। অ্যাকচুয়ালি গুডিও সেই দলেরই একজন সদস্য। তবে গুডির সঙ্গে ডুয়েটের সম্পর্ক খুবই ভালো। গুডি কখনোই ডুয়েটকে ভুল তথ্য দেবে না। তবুও মেয়ের নিরাপত্তা নিয়ে ডুয়েট খুবই চিন্তায় পড়ে যায়। আর বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য সে গুডিকে তুলসায় তার কাছে ডাকে, আর গুডিও রাজি হয়ে যায়। পরের দিন ডুয়েটের সঙ্গে স্টেসি দেখা করে, আর সে বলে তাদের মধ্যেকার দেখাশোনা একটু কম হওয়া ভালো, কারণ এসব বন্ধ না করলে তাদের সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সে তার চাকরিও হারাতে পারে।
কিন্তু ডুয়েট নিজের পরিকল্পনায় ছিল অটল। সে নিশ্চিত কলিনের সঙ্গে তার আর যুদ্ধ হবে না, কারণ তাদের একটি মিটিং রয়েছে। ঠিক তখনই পুলিশ হানা দেয় বদির দোকানে। শুধু তাই না, তার বাড়িতেও সার্চ টিম পাঠায়। কলিনের অর্ডারেই এই রেড করা হয়েছিল। তারা গাঁজা আর টাকা খুঁজতে থাকে, কিন্তু ডুয়েট আগে থেকেই সব বিক্রি করিয়ে দিয়েছিল। তবুও পুলিশ বদির সিন্দুক পেয়ে যায়, যেখানে তার সকল টাকা রাখা ছিল। অ্যাকচুয়ালি এই পুলিশরা যেহেতু কলিনের কাছ থেকে ঘুষ খায়, তাই সে বুঝতে পারে যে তারা এখন তার সবকিছু নিয়ে যাবে। আর এখানে ঠিক তাই হয়। পুলিশেরা সেই সিন্দুক নিয়ে যায়, যা দেখে বদি একদম ভেঙে পড়ে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় নিউ ইয়র্কে, আর সেখানে গুডি রককে বলে ডুয়েট তাকে হেল্পের জন্য তুলসায় ডেকেছে এবং এই ব্যাপারে সে এখন রকের কাছে অনুমতি চায়। রক এখন কিছুক্ষণ গভীরভাবে চিন্তাভাবনা করে আর শেষ পর্যন্ত গুডিকে তুলসায় যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়, কারণ সে বুঝতে পারে ডুয়েটের এখন একজন বিশ্বস্ত ব্যক্তি দরকার, আর সেই ব্যক্তি গুডি ছাড়া আর কেউ নয়। আর গুডি এখন তুলসার দিকে রওনা দেয়। অন্যদিকে ডুয়েট তখন মেজকে নিয়ে কোলেনের সঙ্গে মিটিং করতে যায়, কিন্তু শুরুতেই কোলেন তাকে হুমকি দেয় তুলসা ছেড়ে নিজের শহরে ফিরে যেতে। কিন্তু ডুয়েট সরাসরি মুখের উপর বলে দেয় সে এখান থেকে যাবে না। হ্যাঁ, তবে সহযোগিতার জন্য ডুয়েট বলে আমাদের দুই গ্যাংয়ের মধ্যে ঝামেলার মূল কারণ ছিল বেলুনের ব্যবসা। ঠিক আছে, আজকে থেকে আমি আর বেলুনের ব্যবসা করব না, কিন্তু আমরা এই শহর থেকে চলে যাব এটা কখনো হতে পারে না। আর এরপরে তারা সেখান থেকে চলে আসে আর নিজের টিমদেরকে সবকিছু খুলে বলে। ঠিক তখনই সেখানে হাজির হয় বধি। তার মুড তখন খুবই খারাপ ছিল, কারণ পুলিশ তার সকল টাকা পয়সা নিয়ে গিয়েছে, আর এজন্য সে এখন দায় দেয় ডুয়েটের ঘাড়ে। তবে ডুয়েটও কম না, সে তখন একটি ভয়ঙ্কর চমক দেয়। সে জানায় পুলিশ রেইডের খবর সে অনেক আগেই জানতে পেরেছিল, আর এই কারণেই সে টাইসনকে নিয়ে সবার প্রথমে এয়ারপোর্ট থেকে তার দোকানেই গিয়েছিল। তবে বধির দোকান তখন ছিল বন্ধ আর বধিও সেখানে ছিল না। তবে তারা চালাকি করে ভেতরে ঢোকে এবং সেখান থেকে সকল টাকা পয়সা বের করে নিয়ে আসে, যাতে পুলিশেরা কিচ্ছু না পায়। মানে পুলিশেরা যেই সিন্দুক নিয়ে গিয়েছে তার মধ্যে এক পয়সাও নেই। আর এরপর ডুয়েট বধির সামনে তার সকল টাকা বের করে দেখায়, আর বধি এখন তার টাকা ফিরে পেয়ে একদম আনন্দে নেচে ওঠে। এই মুহূর্তেই সে বুঝে যায় ডুয়েট যে এতদিন যাবৎ তার কাছ থেকে 20% করে নিচ্ছে তা এমনি এমনি না, আর তা তার বিফলেও যাচ্ছে না। ডুয়েট 100% একজন ভরসাযোগ্য মানুষ। যাই হোক, পরের দিন ডুয়েট গিয়ে বসে স্পেন্সারের ক্যাফেতে, আর অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সেদিন আর সে সাদা ঘোড়াটাকে দেখতে পায় না। আর স্পেন্সারের কাছ থেকে জানতে পারে ঘোড়ার মালিক নাকি টাকার দরকারে ঘোড়াটা বিক্রি করে দিতে চাচ্ছে। এই কথা শুনেই ডুয়েটের মনের মধ্যে অনেক খারাপ লাগে, কারণ সে সেই সাদা ঘোড়াটাকে খুবই পছন্দ করে। এক মুহূর্ত সে দেরি না করে প্রথমে সে স্পেন্সারের চাকরিটা ছাড়িয়ে নেয়, কারণ সে তাকে আরও ভালো চাকরি দেবে। তারপর সে স্পেন্সারকে নিয়ে ঘোড়ার মালিকের কাছে গিয়ে সরাসরি ঘোড়াটা কিনে নেয়। এরপর ডুয়েট চলে যায় মার্গারেটের র্যাঞ্চে, যেখানে মার্গারেটের সাথে কথা বলে সে ঘোড়ার থাকার ব্যবস্থা করে, আর সেই ঘোড়া দেখাশোনার দায়িত্ব পায় স্পেন্সার। এদিকে ডুয়েটের আচরণ কোলেনের একদম পছন্দ হয়নি। সে নিজের লোক ড্যানিকে ডুয়েটকে মেরে ফেলার অর্ডার দেয়। ড্যানি আসলে আর কেউ না, রক্সির স্বামী। রক্সির আসল কাজকর্ম সম্পর্কে ড্যানি কিছুই জানত না, তাই কোলেনের নির্দেশে অন্ধভাবে পালন করে, আর ড্যানি রওনা দেয় ডুয়েটকে খুন করতে। ঠিক সেই সময় ডুয়েট হাজির হয় মিচের বারে একের পর এক ইকুইপমেন্ট নষ্ট হতে থাকে, আর এসব দেখে ডুয়েট মিচকে একটি বড় অফার দেয়। নষ্ট হয়ে যাওয়া সকল যন্ত্রপাতি সে আবারও তাকে কিনে দেবে। শুধু তাই না, সে এই পুরো বারটিকে সুন্দর একটি ক্যাসিনোতে রূপান্তরিত করবে, আর এর জন্য যা টাকা পয়সা দরকার সব দেবে ডুয়েট। আর ক্যাসিনো তৈরি হলে এখানে রমরমা ব্যবসা হবে, কারণ এই এলাকায় কোনো ভালো ক্যাসিনো নেই। কিন্তু এর বদলে ডুয়েটের শর্ত একটাই, মিচকে তার বিজনেসে ডুয়েটকে পার্টনার হিসাবে নিতে হবে, মানে সেও হবে এই বিজনেসের একটি মালিক। মিচ সঙ্গে সঙ্গে কোনো উত্তর দেয় না, সে একটু সময় চায় ভাবার জন্য। আর এরপরে তারা বার বন্ধ করে সেখান থেকে বের হওয়ার জন্য রওনা দেয়। তবে তখনই বারের সামনে হাজির হয় ড্যানি, আর কোনো কথা বা কোনো কিচ্ছু না বলে সে সরাসরি এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সেখানকার পরিস্থিতি বদলে যায়। তবে ডুয়েট এখানে এক সেকেন্ডও নষ্ট করে না। সে প্রথমেই কভার নেয় আর তারপর নিজের বন্দুক তুলে নেয়। এরপর পেছনের রাস্তা দিয়ে বের হয়ে একদম নিখুঁতভাবে ড্যানিকে গুলি করে এবং সেখানেই মেরে ফেলে। আর মেজ এতদিন শুধুমাত্র শুনেছিল, আজকে চোখের সামনে দেখে যে ডুয়েটকে জিনিস, আর এখানে সে সঙ্গে সঙ্গে তার সঙ্গে ব্যবসা করতে রাজি হয়ে যায়। ডুয়েটও এতে অনেক খুশি হয়। আর এরপরে গল্প সরে আসে শহরের অন্য একটি জায়গায়। দিনের শেষে কাজ করে এমরি মানে ডুয়েটের মেয়ের হাজব্যান্ড বাড়ি ফিরছিল, আর তখনই পেছন থেকে চিকি তার উপরে হামলা করে। চিকি তাকে না মেরে ফেললেও তাকে গুরুতরভাবে আহত করে,
আর এমনই কিছুই বুঝতে পারে না যে তার উপরে কেন হামলা করা হলো। অ্যাকচুয়ালি চিকি ডুয়েটের কাছে প্রচুর অপমানিত হয়েছিল, তার বদলা হিসাবেই সে এই কাজটি করেছে। আর কিছুক্ষণের মধ্যেই এই ঘটনার খবর টিনা ফোন করে ডুয়েটকে মানে তার বাবাকে জানায়। আর ডুয়েটের রাগ মুহূর্তে চরমে পৌঁছে যায়। সে বুঝতে পারে এই কাজটা নিশ্চয়ই চিকিই করেছে। এই কারণেই ডুয়েট প্রথমেই টিনাকে বলে যত দ্রুত সম্ভব সে যেন তার সন্তান আর স্বামীকে নিয়ে তুলসায় তার কাছে চলে আসে, কারণ তুলসায় থাকলে ডুয়েট খুব সহজেই তাদের দেখভাল করতে পারবে এবং কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর নিউ ইয়র্ক যেহেতু চিকির শহর, তাই সে চাইলেই যা খুশি করতে পারছে না। এই কথা ভাবার জন্য টিনা একটু সময় চায়। অন্যদিকে ডুয়েট 100% শিওর হয়ে যায় যে চিকি এই কাজ করেছে। ঠিক তখনই গুডি এয়ারপোর্ট থেকে এসে ডুয়েটের সঙ্গে দেখা করে। ডুয়েট সরাসরি তাকে জিজ্ঞেস করে চিকির ব্যাপারে, কিন্তু গুডির মতে এই মুহূর্তে চিকির এমন কিছু করার কথা না, কারণ চিকির বাবা রক মানে দলের লিডার, সে তাকে পরিষ্কারভাবে উল্টাপাল্টা করতে না করেছে। তবে ডুয়েট এও জানে চিকি চাইলে তার বাবার কথা নাও মানতে পারে। এরপর গুডি হঠাৎ করে একটা প্রশ্ন করে বসে, এরমান্ড এখানে কোথা থেকে এলো? কারণ একসময় এরমান্ড তাদের গ্যাংয়ের হয়ে কাজ করত, যেটা আমরা আগের পর্বে দেখেছি। হঠাৎ করে ডুয়েটের সাথে তার দেখা হওয়াটা গুডির কাছে অদ্ভুত মনে হয়। নিজের বাড়ি গিয়ে ডুয়েট তাকে সবকিছু খুলে বলে যে কিভাবে তার সঙ্গে এরমান্ডের দেখা হয়েছে। যাই হোক, তারা বারে চলে আসে। আর বারের এই করুণ অবস্থা দেখে গুডির মাথাতেও একটা প্ল্যান আসে, বারটাকে পুরো রিনোভেট করে আরও বড় করা হোক, যাতে সেখান থেকে আরও বেশি প্রফিট করা যায়। এদিকে আগের রাতেই ডুয়েট আর মিথ জানতে পেরেছিল তাদের উপর হামলার পেছনে কোলেনের হাতই রয়েছে। ড্যানিকে মারার পর তার জ্যাকেট পাঠানো হয় রক্সির বাড়িতে। আর এই জ্যাকেট হাতে নিয়ে রক্সি যখন কোলেনের সামনে দাঁড়ায়, জ্যাকেট দেখেই কোলেন ভয়ে জমে যায়। আর রক্সি সেখানে দাঁড়িয়েই কান্নাকাটি করতে শুরু করে। অন্যদিকে আমরা বোধিকে দেখতে পাই, সে তার ভাঙা দোকানে ফিরে এসেছে। তবে সে গোপনে কিছু একটা খুঁজছে। আর তখনই দেখা যায় সে একটি গোপন জায়গা থেকে একটি পেনড্রাইভ বের করে, আর ভেতরের ডাটা ছিল পুরোপুরি সুরক্ষিত। এটি দেখে বোধির বুক শান্তিতে ভরে যায়। অন্যদিকে ড্যানির মৃত্যুর পরে রক্সির মন পুরোপুরি ভেঙে পড়ে। সে স্টেসির কাছে এসে তার গলায় ঝাঁপিয়ে পড়ে এবং হাউমাউ করে কান্নাকাটি করে। এখন তার একটাই লক্ষ্য, ড্যানির মৃত্যুর বদলা নেয়া। আর সেই বদলা নেবে সে কোলেনের কাছ থেকে, কারণ কোলেন ডুয়েটকে মারার জন্য ড্যানিকে সেখানে পাঠিয়েছিল, তাও শুধুমাত্র একা, যা কোনোভাবেই সম্ভব না। সে খুব ভালো করেই বুঝতে পারে শুধুমাত্র কোলেনের ভুলের কারণে তার হাজবেন্ডকে মরতে হয়েছে। কোলেনকে শেষ করার জন্য রক্সি স্টেসির সামনে তার সবথেকে বড় গোপন রহস্য ফাঁস করে। কোলেন তার সকল অবৈধ কাজের পেমেন্ট নিত অনলাইনে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, আর সেই সব ক্রিপ্টো সংরক্ষিত রয়েছে তার ল্যাপটপেই। এই কথা শুনে স্টেসি একটা প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী রক্সিকে আগে কোলেনের ল্যাপটপ থেকে সকল ডাটা চুরি করতে হবে। রক্সি রাজি হয়ে যায়। সে কোলেনের অফিসে ঢুকে ল্যাপটপ থেকে ডাটা চুরি করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সেখানে কোলেন চলে আসে। আর রক্সি এখানে আটকা পড়ে সকল সত্য কথা তাকে বলে দেয়। 1 বছর আগে FBI তাকে ধরে ফেলেছিল, জীবন বাঁচানোর বদলে তাকে ইনফর্মার হতে হয়েছিল, আর সে চাইলেও এই কাজ থেকে নিজেকে সরাতে পারেনি। এই কথা শুনে কোলেন প্রচণ্ড রেগে যায়। সে একটি দড়ি দিয়ে রক্সির শ্বাস বন্ধ করে তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে ডুয়েটের কথা শোনার পর গুডির মনেও চিকিকে নিয়ে সন্দেহ বাড়তে থাকে। আর এই কারণেই রাতে সবার চোখ এড়িয়ে সে চিকির সাথে কথা বলে সত্য জানার চেষ্টা করে, কিন্তু সেই সময় চিকির সামনে রক থাকায় চিকি সকল কিছু অস্বীকার করে। যাই হোক, এখন সবাই জিজ্ঞেস করে ডুয়েট তুলসায় কেমন কি করছে। তখন গুডি ডুয়েটের প্রচণ্ড প্রশংসা করে আর বলে ডুয়েট তুলসায় একটা শক্তপোক্ত বিজনেস এম্পায়ার দ্বারা করিয়েছে। তার পাশে যারা আছে তারা সবাই তাকে অন্ধভাবে সাপোর্ট করে, এমনকি তারা তার জন্য মরতেও পারে। আর সে অলরেডি এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে তার আর বাইরের কারো সাহায্যের দরকার নেই। তাই চিকি যদি ভবিষ্যতে ডুয়েটের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে ডুয়েট মুহূর্তের মধ্যে তাদের সঙ্গে পুরো চুক্তি বাতিল করতে পারে। মানে ডুয়েট এখন স্বতন্ত্রভাবে মাফিয়া দল চালানোর ক্ষমতা রাখে। আর এই কথা শোনা মাত্র চিকি প্রচণ্ড রেগে যায়, কিন্তু সামনে যেহেতু রক ছিল তাই সে একটা শব্দও করতে পারে না। অন্যদিকে ডুয়েট খুবই ফুরফুরে মেজাজে ছিল। পরদিন সে মার্গারেটের র্যাঞ্চে যায় স্পেন্সারের কাছে নিজের ঘোড়ার সাথে দেখা করতে। মার্গারেটও সেখানে আসে, আর সে ডুয়েটকে সরাসরি জিজ্ঞেস করে রাতে সে তার সঙ্গে ডেটে যাবে কিনা। ডুয়েট এক মুহূর্তেও দেরি না করে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। ঠিক সেই সময় রক্সি আজ স্টেসির সঙ্গে দেখা করতে না আসায় স্টেসি তার ফোনে কল করে, কিন্তু ফোনটা ধরে কোলেন। তার কণ্ঠ শুনেই স্টেসির বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে ঘটনা বিগড়ে গিয়েছে। সে বুঝতে পারে রক্সিকে হয়তোবা মেরে ফেলা হয়েছে। অন্যদিকে ডুয়েট গিয়ে দেখা করে বোধির সাথে,
কারণ গাঁজা বিক্রেতা জেমির সঙ্গে মিটিংয়ের জন্য আরও একবার বধির তার সঙ্গে যাওয়া জরুরি। বধি রাজি হয়ে যায়, আর তখনই ডুয়েট তাকে আরও একটি খুশির সংবাদ জানায়। মিচের বার পুরোপুরি রেনোভেট এবং ক্যাসিনোতে রূপান্তরিত করার জন্য সে বধির কাছ থেকেও টাকা নিয়েছিল, তাই সে এখন বধিকেও সেখানকার কিছু শেয়ার দিতে চায়। এ কথা শুনে সে প্রচণ্ড খুশি হয় এবং এও বুঝতে পারে ডুয়েট আসলেই একজন ভালো মানুষ, আর এ কারণে বধি তার জীবনের সবথেকে গোপন একটি রহস্য তাকে বলে। বধির কাছে রয়েছে $90 লক্ষ, যা সে মানুষের ক্রিপ্টোকারেন্সি হ্যাক করে এগুলো চুরি করেছে, আর এর পুরো ডেটাই ছিল সেই পেন ড্রাইভে, যেটা সে নিজের দোকানে লুকিয়ে রেখেছিল। আর এখানে জানা যায় বধি এক দুর্দান্ত হ্যাকার, আর এটি জেনে ডুয়েটও এখন স্তব্ধ হয়ে যায়, আর তারও বধির প্রতি বিশ্বাস আরও জন্মে। ডুয়েট বুঝে ফেলে বধি বাইরে থেকে যতটাই হাবাগোবা দেখাক, সে ভেতর ভেতর অনেক চালু। যাই হোক, ডুয়েট ডেটের জন্য প্রস্তুত হয় আর মার্গারেটের সঙ্গে বেরিয়ে পড়ে। ডেটে কথা বলতে বলতে মার্গারেট নিজের অতীত জীবন তাকে বলে। তার স্বামী ছিল অসম্ভব ধনী, এই র্যাঞ্চটা আসলে তার পরিবারেরই ছিল, কিন্তু একদিন মার্গারেট তাকে ধরে ফেলে অন্য একটি মেয়ের সঙ্গে। ডিভোর্সের সময় অ্যালিমনি হিসাবে সেই র্যাঞ্চটা পেয়ে যায়, আর এটি শুনে ডুয়েটও হেসে ফেলে। তারপর সে নিজের জীবনের অন্ধকার অধ্যায় তাকে খুলে বলে কিভাবে একবার একজন মানুষকে কম কষ্ট দিতে গিয়ে সে তাকে মেরে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত পুরো দোষটা তার ঘাড়ের উপরেই পড়ে। এই ঘটনার পর তার স্ত্রীও তাকে ডিভোর্স দেয়, আর দীর্ঘদিন জেল খাটার পর সে আবার টিনার সঙ্গে যোগাযোগ করতে পারে। এসব কথা শুনে মার্গারেটেরও মনে ডুয়েটের জন্য এক ধরনের সফট কর্নার তৈরি হয়। অন্যদিকে আমরা টিনাকে জোনার সঙ্গে হসপিটালে দেখতে পাই। সে তার স্বামী অ্যালমোরিকে তুলসায় যাওয়ার জন্য বোঝাতে থাকে, কিন্তু সে স্পষ্ট বলে দেয় সে তুলসায় যাবে না, আর সে তার বাবাকেই দায়ী করে তার মার খাওয়ার জন্য। আর অন্যদিকে আমরা চিকিকে দেখতে পাই, সে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে তার বাবা রক মানে যে দলের নেতা, সে যত দিন বেঁচে থাকবে সে তার নিজের মতো করে কিছুই করতে পারবে না। শুধু তাই না, তার বাবা যেহেতু ডুয়েটকে খুবই পছন্দ করে, তাই সে ডুয়েটের কোনো ক্ষতিও করতে পারবে না, মানে তার বাবাই এখন তার পথের সবথেকে বড় কাঁটা। আর এই কারণে আজকে সে যখন তার বাবাকে গোসল করাতে নিয়ে যায়, তখন সে তার বাবাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে, আর এখন সে হয়ে যায় সম্পূর্ণ গ্যাংয়ের লিডার। আর এরপর সে নিজের মাথা টাক করে ফেলে এবং বাসায় একটি অনুষ্ঠান রাখে, আর সবার সামনে সে ঘোষণা দেয় আজ থেকে আমি এই গ্যাংয়ের লিডার। অন্যদিকে গুডির মাধ্যমে যখন ডুয়েট জানতে পারে রক মারা গিয়েছে, তখন সে অত্যন্ত কষ্ট পায়। রকের মৃত্যুতে সে সত্যিই গভীরভাবে দুঃখিত হয়, কিন্তু তারপরও ডুয়েট রকের ফিউনারেলে যায় না, কারণ সে ভুলে যায়নি জেলে থাকাকালীন রকি তাকে মারার জন্য অনেক চেষ্টা করেছিল। এই সিদ্ধান্তের জন্য গুডি ডুয়েটকে ভেতর থেকে সম্মান করে, আর সে একাই রকের ফিউনারেলে চলে যায়। ফিউনারেলে দাঁড়িয়ে থাকা অবস্থায় ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। সাইমন আর চিকি লোকজনকে ডুয়েটের বিরুদ্ধে উস্কাতে শুরু করে, আর এখানেই চিকি এমন কথাও বলে বসে তার বাবার মৃত্যু হয়েছে ডুয়েটের টেনশন নেয়ার কারণে। এই কথা শুনে একজন লোক এগিয়ে এসে তাকে বোঝায় রক আর ডুয়েট ছিল ভাইয়ের মতো, ডুয়েট কখনোই রকের ক্ষতি করতে পারে না। কিন্তু এই কথায় চিকি প্রচণ্ড ক্ষেপে যায় আর সেই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে। যাই হোক, বাকিরা মিলে মোটামুটি তাকে শান্ত করে। আর অন্যদিকে ডুয়েট তখন পুরোপুরি বুঝে গিয়েছে তুলসাই এখন শুধুমাত্র কোলেন না, তার বড় শত্রু চিকির গ্যাংও, যেই গ্যাংয়ে সে এত বছর কাজ করেছে। আর এ কারণে ডুয়েট এখন তার লোকজনকে বন্দুক চালানোর ট্রেনিং দিতে শুরু করে, কিন্তু অনেক চেষ্টার পরেও তারা ঠিকঠাক নিশানা করতে পারে না। ডুয়েট এখন বুঝে পায় না সে এখন কি করবে। আর তখনই মিট জানায় তার পরিচিত কিছু কাউবয় রয়েছে যাদের নিশানা অসাধারণ, সে তাদেরকে এই দলে নিয়ে আসবে। অন্যদিকে আমরা স্টেসিকে দেখতে পাই যে রাগে ফুঁসতে শুরু করে, আর সে তার এক কলিগকে নিয়ে কোলেনের কাছে গিয়ে তাকে রক্সির হত্যার ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু কোলেন এই ব্যাপারে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর স্টেসি নিজের বস চ্যাটের সাথে অফিসে ফিরে আসে, আর ঠিক তখনই দুইজন FBI অফিসার সেখানে হাজির হয়। তারা স্টেসিকে বলে তুলসাই ডুয়েট এক বিশাল বিজনেস এম্পেরিয়ার দ্বারা করিয়েছে, আর কোলেনের সাথে তার চলছে সংঘর্ষ। এমনকি FBI এর কাছে এমন তথ্যও রয়েছে ডুয়েটের সঙ্গে দুইজন নারীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, একজন মার্গারেট এবং আরেকজন এখনও অজানা। স্টেসি এই কথা শুনে ভয় পেয়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানে আর একজন মেয়ে আর কেউ নয়, সে নিজেই। তাই সে এখন দ্রুত সবার মনোযোগ ডুয়েটের থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে আসে। সে FBI অফিসারদেরকে জানায় কোলেনের ল্যাপটপে কোটি কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি লুকানো রয়েছে। আর এই কথা শুনেই FBI টার্গেট এখন বদলে যায়, তারা এখন টার্গেট করে কোলেনের উপরে। তারা সেকেন্ডের মধ্যে একটি সার্চ ওয়ারেন্ট ইস্যু করে ফেলে।
কোলেনের লোকজন কিছু বুঝে ওঠার আগেই স্টেসি তার বাড়ি আর কাজের জায়গাগুলোতে রেড করে বসে আর তার ল্যাপটপ জব্দ করে ফেলে। এই খবর পেয়ে কোলেন পুরোপুরি বেপরোয়া হয়ে ওঠে। তার সামনে এখন একটাই রাস্তা, এই শহর ছেড়ে পালানো। কিন্তু পালানোর আগে সে ডুয়েটের কাছ থেকে বদলা নিতে চায়। সে নিজের পরিচিত পুলিশদের ফোন করে ডুয়েটকে ধরে আনার নির্দেশ দেয়, আর পুলিশেরা এখন সরাসরি টাইসন আর ডুয়েটকে ধরতে চলে আসে। আর ডুয়েট এখানে ভেতরে কোটের পকেটে হাত ঢুকিয়ে এমন ভাব করে যেন তার হাতে পিস্তল রয়েছে, যে কোনো মুহূর্তে সে গুলি করতে পারে। আর এই ঘুষখোর পুলিশ অফিসারগুলো ছিল একদম ভীতু, তারা বিপদ বুঝে সেখান থেকে কেটে পড়ে। আর এরপরে আমরা জানতে পারি আজকে ডুয়েট ভুলে তার পিস্তল সাথে আনেনি, সে জাস্ট অভিনয় করছিল তার হাতে পিস্তল রয়েছে। অন্যদিকে এই খবর যখন কোলেন জানতে পারে সে আরও রেগে যায়। এখন সে আর পালাতে চায় না, সে চায় ডুয়েটের সঙ্গে শেষ ঝামেলা করতে। যাই হোক, অন্যদিকে ডুয়েট হাঁটতে বের হয়েছিল, আর তখনই তার মেয়ে তাকে ফোন করে আর বলে নিজের আর পরিবারের নিরাপত্তার জন্য সে এখন তার কাছে এসে থাকতে চায়। তবে ডুয়েট বলে এখনই না, আর কয়েকদিন পরে, কারণ তার তুলসাতেও এখন ঝামেলা চলছে। তুলসার ঝামেলা শেষ হলে সে তাদেরকে নিয়ে আসবে। টিনার সাথে কথা বলে ডুয়েট সোজা চলে যায় মার্গারেটের র্যাঞ্চে, আর দেখা যায় সেখানে মার্গারেটের এক্স হাজব্যান্ডও এসেছিল। তবে সে ডুয়েটকে দেখে হিংসায় জ্বলে পড়ে যায়, এমনকি এক পর্যায়ে সে ডুয়েটকে হুমকিও দেয় যাতে সে তার এক্স ওয়াইফের আশেপাশে না থাকে। কিন্তু ডুয়েট এসবে কোনো পাত্তাই দেয় না, আর তার হাজব্যান্ড চলে গেলে তারা দুইজন এই নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। আর সেই রাতে ডুয়েট স্টেসির সঙ্গেও দেখা করতে যায়। স্টেসি তাকে রক্সির ব্যাপারে সবকিছু খুলে বলে। সব শুনে ডুয়েটও খুব কষ্ট পায়। কিন্তু ঠিক যখন তারা ক্যাফে থেকে বের হচ্ছিল, বাইকার গ্যাং হঠাৎ তাদের উপরে আবারও হামলা করে। স্টেসি আর ডুয়েট সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায়। এই লড়াইয়ে স্টেসির পায়ে গুলি লাগে, তবে শেষ পর্যন্ত ডুয়েট সেই লোকটিকে মেরে ফেলে। কিন্তু এই খুন অনেক মানুষের সামনে ঘটে যাওয়ায় এফবিআই সঙ্গে সঙ্গে ডুয়েটকে গ্রেপ্তার করে। এই দৃশ্য ডুয়েটকে ফিরিয়ে নিয়ে যায় 25 বছর আগের এক ভয়ঙ্কর স্মৃতিতে। 1997 সালে যখন তাকে 25 বছরের জন্য জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। চিকি একজনকে হোটেলে নিয়ে গিয়ে প্রচুর টর্চার করছিল। পুলিশও এই ঘটনা জেনে গিয়েছিল এবং সেই হোটেলের দিকে রওনা দিয়েছিল। এরমন্ড চিকিকে বোঝানোর চেষ্টা করে এখন এখান থেকে চলে যেতে, তা না হলে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাবে। কিন্তু চিকি এতটাই রেগেছিল যে সেখান থেকে যায় না, বরঞ্চ আরও টর্চার করতে থাকে। এরমন্ড তখন বাধ্য হয়ে ফোন করে ডুয়েটকে। ডুয়েট সেখানে চলে আসে আর কোনো রকমে তাদেরকে সেখান থেকে বের করে দেয়। আর যখন দেখতে পায় লোকটি আর বাঁচবে না, তখন সে তাকে মেরে ফেলে। আর তখনই সেখানে পুলিশ চলে আসে আর ডুয়েটকে সেই হত্যার জন্য গ্রেপ্তার করে। আর এখান থেকেই আমরা জানতে পারি ডুয়েট কিভাবে চিকিকে বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিল। আর সেই চিকিই এখন তার বিরুদ্ধে পরিকল্পনা করছে। এখন আমরা আবারও বর্তমান সময়ে ফিরে আসি আর দেখতে পাই ডুয়েটকে এফবিআই এজেন্টরা ইন্টারোগেশন করছে। কিন্তু ডুয়েট এসব ব্যাপারে খুব ভালোভাবেই জানে। সে কোনো রকম উত্তর দেয় না, জাস্ট চুপচাপ বসে থাকে। আর তখনই জিমির পাঠানো উকিল এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। আর ডুয়েট এখন সোজা চলে আসে হসপিটালে, যেখানে স্টেসি ভর্তি রয়েছে। শুরুতে স্টেসি তার জন্য ভীষণ চিন্তায় ছিল, কিন্তু ডুয়েট তখন মনে মনে একটাই শপথ করে নিয়েছিল, কলিনকে সে কোনো অবস্থাতেই বাঁচতে দেবে না। স্টেসি তখন জানায় কলিনের কাছে আসলে $8 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি আছে। ও চাইলে এই টাকা নিয়ে যে কোনো সময় শহর ছেড়ে পালিয়ে যেতে পারে। ডুয়েট শান্ত গলায় বলে, কোনো চিন্তা করো না, আমি ওর ব্যবস্থা করছি। আর মুহূর্তের মধ্যে তার মাথায় একটি প্ল্যান চলে আসে। অন্যদিকে কোলেনকে দেখা যায় সে এখন আর পালাতে চায় না, সে এখন লড়াই করতে চায়। সে তার সকল গ্যাং মেম্বারদের ডেকে পাঠায় আর প্ল্যান করতে থাকে কিভাবে ডুয়েটের উপরে আক্রমণ করা যায়। কিন্তু বাস্তবতা ছিল এমন, কোলেনের অবস্থায় এরই মধ্যে অনেকটা খারাপ হয়ে গিয়েছে। তার পজিশন মোটেও ভালো নেই। একজন মেম্বার এখানে তাকে বোঝানোর চেষ্টা করে এখন পালাও, পরে অবস্থা ভালো হলে আবার আমরা এর বদলা নেব। কিন্তু কোলেন এটি শুনে রেগে যায় এবং তাকেই গুলি করে মেরে ফেলে, যার ফলে এখন সকল মেম্বার বাধ্য হয়ে তার সঙ্গে যুদ্ধ করতে রাজি হয়। অন্যদিকে ঘটে আর এক ঘটনা। নিউ ইয়র্ক থেকে চিকি, গুডি আর সাইমন হঠাৎ করে তুলসায় ডুয়েটের কাছে হাজির হয়। ডুয়েট বুঝে যায় আগে ইচ্ছা করেই চিকি তাকে এই তুলসায় পাঠিয়েছিল, কারণ এখানে টাকা কামানো অনেক কঠিন। কিন্তু এখন ডুয়েট এখানে একটি শক্ত টিম তৈরি করেছে, এখান থেকে মোটা টাকা ইনকাম করছে। আর এটি জেনে চিকি এখানে এসেছে যাতে সে নামে মাত্র সাপোর্ট দিয়ে এখান থেকে আরও বেশি টাকা নিতে পারে। কারণ আমরা আগেই জানতাম ডুয়েট মূলত চিকির গ্রুপের হয়েই কাজ করে, তাই প্রতি মাসে তাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তাকে পাঠাতে হতো। তবে ডুয়েট এখন তাদেরকে একদম পাত্তা দেয় না, সে সোজা বলে এখান থেকে চলে যাও। সাইমন বরাবরের মতো চিকির পক্ষে কথা বলতে শুরু করে, কারণ সে তার ডান হাত।
কিন্তু ডুয়েট তাকেও একদম কথা দিয়ে ধুয়ে দেয়। তবে সাইমনও এখানে বাড়াবাড়ি করে ফেলে। সে এখানে ডুয়েটকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়, যার ফলে ডুয়েট প্রচণ্ড রেগে যায় আর বলে, এখন থেকে আমি নিজের মতো কাজ করব। আমি এখন থেকে স্বতন্ত্র গ্যাং লিডার, তাই আমি কোনো রকমের চাঁদা আজকে থেকে আর তোমাকে পাঠাবো না। আর সে এখানে গুডিকে দুটি অপশন দেয়। এক, তুমি আমার দলের হয়ে কাজ করো, আমার দলের উন্নতি করো এবং নিজেরও উন্নতি ঘটাও, অথবা চিকির হয়ে কাজ করো এবং চিকির সাথে নিজেও ডুবে যাও। আর গুডি খুব ভালো করেই জানে চিকির পক্ষে কোনোভাবেই দল চালানো সম্ভব না, কারণ তার সেই অভিজ্ঞতা বা জ্ঞান বুদ্ধি কিছুই নেই। তাই সে কোনো রকম চিন্তা না করে ডুয়েটের পাশে যোগ দেয়। আর এতে চিকি আরও রেগে যায় এবং তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। আর মুহূর্তের মধ্যে ডুয়েটের পুরো টিম তাদের দিকে বন্দুক তাক করে। শুধু তাই না, মিট যেই কাউবয়দেরকে নিয়ে এসেছিল তারাও এখন তাদের সঙ্গে যোগ দেয়। আর এই অবস্থা দেখে চিকি এখন বুঝতে পারে সে যদি উল্টাপাল্টা কিছু করে বসে তাহলে তার লাশও আর কেউ খুঁজে পাবে না। আর ডুয়েট এখানে তাকে সতর্ক করে বলে, এখন থেকে এই তুলসার লিডার আমি, তাই এখন থেকে তুমি আর তোমার দলের কেউ এই তুলসায় আসবে না। আর যদি বাই চান্স আসতেও হয় তাহলে আগে ভাগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে। যার ফলে চিকি আর সাইমন এখানে রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। এখন শুধু বাকি ছিল কোলেন। রাতে ডুয়েট নিজের সাঙ্গপাঙ্গদেরকে ডাকে আর নিজের অতীতের কিছু গল্প বলে, যাতে এরা মোটিভেশন পায়। আর সবশেষে বলে, দেখো, খুবই দ্রুত একটি যুদ্ধ হবে, এই যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতিও হবে, কেউ বাঁচবে অথবা কেউ মরবে, তাই এটি পুরোপুরি তোমাদের ইচ্ছা। তোমরা কেউ চাইলে আমার পাশে থাকতেও পারো, আবার চলেও যেতে পারো, কিন্তু কেউ সেখান থেকে যায় না, কারণ ডুয়েট সবার জন্য লড়ছে, সে নিজের স্বার্থের জন্য লড়ছে না। আর পরদিন ডুয়েট ডাকে বথিকে। সে জানায় কোলেনের অ্যাকাউন্টে $8 মিলিয়ন ক্রিপ্টো আছে। বথি সব বুঝে যায়। সে এফবিআই সার্ভারে ঢোকে এবং একটি ম্যালওয়্যার পাঠায়। অন্যদিকে এফবিআই অফিসাররা কোলেনের টাকা চুরি করার জন্য তার ল্যাপটপ ঘাঁটছিল, আর সেই সাইটে ক্লিক করা মাত্র মুহূর্তের মধ্যে সকল টাকা চলে যায় বোধের অ্যাকাউন্টে। এফবিআই অফিসাররা এই ঘটনা দেখে একদম হতভম্ব হয়ে যায়, কারণ তাদের পাওয়া টাকা একদম তাদের চোখের সামনে দিয়ে উধাও হয়ে গেল। অন্যদিকে কলিন এই অবস্থা দেখে একদম রেগে যায় এবং তার ল্যাপটপ ভাঙচুর করে ফেলে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয়। অন্যদিকে দেখা যায় ডুয়েট $1 মিলিয়ন স্টেসির কাছে পাঠিয়ে দেয়, কারণ স্টেসি তার জন্যই আহত হয়েছে এবং তার জন্য এখন হসপিটালে ভুগছে। শুধু তাই না, এফবিআই টিমও জেনে গিয়েছে যে স্টেসির সঙ্গে ডুয়েটের একটি সম্পর্ক রয়েছে, তাই যে কোনো মুহূর্তে তার চাকরিও চলে যেতে পারে। অন্যদিকে আমরা ডুয়েট আর তার দলবলকে দেখতে পাই, যারা এখন নিজের বারে এনজয় করছে। আর তখনই সেখানে কোলেন দলবল নিয়ে চলে আসে আর হামলা করে। তবে এই হামলার কথা ডুয়েট আগে থেকেই খুব ভালোভাবে জানত, তাই সে এর প্রস্তুতি নিয়েই রেখেছিল। প্রত্যেকে যার যার পজিশনে চলে যায় এবং সেখান থেকে গুলি চালাতে শুরু করে, যার ফলে কোলেনের দলবল মুহূর্তের মধ্যে শেষ হতে শুরু করে। তারা কিছু বুঝে ওঠার আগেই একে একে গুলি এসে তাদের সকল মেম্বারকে মেরে ফেলতে থাকে। তবে এরই মধ্যে কোলেনের বেশ কয়েকটি গুলি এরম্যান্ড এবং টাইসনের গায়ে লাগে। তারা মারা না গেলেও মারাত্মকভাবে আহত হয়, যার ফলে ডুয়েট এখন প্রচণ্ড রেগে যায় এবং সে কোলেনের উপরে ঝাঁপিয়ে পড়ে। সে সরাসরি তাকে না মেরে ফেলে আগে পিটিয়ে আহত করে এবং শেষ পর্যায়ে গুলি করে মেরে ফেলে। সেই সাথে তার বাকি সাঙ্গপাঙ্গদেরকেও এখানে মেরে ফেলে। আর তুলসায় কোলেনের গ্যাং ধ্বংস হয়ে যাওয়ায় এই তুলসার একমাত্র মালিক হয়ে ওঠে ডুয়েট। এরই মধ্য দিয়ে 3 মাস পার হয়ে যায় এবং আমরা পরের দৃশ্য দেখতে পাই। এই 3 মাস পরে আমরা দেখি ডুয়েট এখন মার্গারেটের সাথে তার রেঞ্জে রয়েছে। তার সাথে আছে তার মেয়ে টিনা, আর আছে তার 2টো বাচ্চাও। কিন্তু এই 3 মাসে সবথেকে অবাক করা বিষয় ছিল ডুয়েট পুরোপুরি গায়েব হয়ে গিয়েছিল। একটানা 3 মাস ধরে সে ছিল নিউ ইয়র্ক সিটিতে, কারণ একটাই, সবকিছু আগে ঠিকঠাক করে সেটেল করবে, তারপর টিনা আর তার বাচ্চাদেরকে এখানে নিয়ে আসবে। এরই মধ্যে ডুয়েট আরও একটি বড় সিদ্ধান্ত নেয়। সে মিচের বারের বাইরে একটি ক্যাসিনো বানানোর প্ল্যান করে, কিন্তু লাইসেন্সটা সে নিজের নামে না নিয়ে নেয় জেমির নামে। আর ভাগ্য এতটাই ভালো ছিল যে আজকেই সেই ক্যাসিনোর লাইসেন্স চলে আসে। এই খুশিতেই ডুয়েট ঠিক করে রাতে সে একটি বড় পার্টি দেবে, যার জন্য সে মার্গারেটকে মিচের বাড়ি ইনভাইট করে। আর মার্গারেটও মুহূর্ত না ভেবে রাজি হয়ে যায়। অন্যদিকে স্টেসির অবস্থাও এই 3 মাসে ধীরে ধীরে ঠিক হয়ে গিয়েছে, কিন্তু সুস্থ হলেও এফবিআই তার পিছু ছাড়েনি, কারণ তারা জেনে গিয়েছিল যে তার সঙ্গে ডুয়েটের একটি সম্পর্ক রয়েছে। আর এফবিআই এখনও মনে করে কোলেনের যেই বিশাল অঙ্কের টাকা গায়েব হয়ে গিয়েছে তার পেছনে হাত রয়েছে ডুয়েটের। আর সেই ডুয়েটকে ধরার জন্য তারা এখন স্টেসিকেই ব্যবহার করতে চায়। তারা স্টেসিকে বলে স্টেসি যদি তাদেরকে সাহায্য করে তাহলে তার চাকরি যাবে না, আর তা না হলে তার চাকরি আর থাকবে না। আর এখানে সে এফবিআইয়ের হয়ে কাজ করতে রাজি হয়ে যায়। সে ভুলে যায়
ডুয়েট তার জন্য কি করেছে। তাকে $1 মিলিয়ন দিয়েছে, যা সে সারা জীবন চাকরি করলেও তার 100 ভাগের 1 ভাগও ইনকাম করতে পারবে না। এরই মধ্যে আমরা দেখতে পাই সেই রাতে পার্টি চলছে, আর ডুয়েট এসবের কিছুই জানতো না। সে তার পুরো গ্যাং আর পরিবার নিয়ে সেখানে এনজয় করছিল। আর তখনই সেখানে চলে আসে স্টেসি। সেই স্টেসিকে বাইরে দেখে এক মুহূর্তও নষ্ট করে না এবং দৌড়ে সেখানে চলে যায়। ডুয়েট এতদিন পরে স্টেসিকে দেখে খুবই খুশি হয়। সে স্টেসিকে বলে, ভেতরে আসো আর আমাদের সঙ্গে এনজয় করো। কিন্তু তখনই চারিদিক থেকে অসংখ্য পুলিশ এসে তাকে ঘিরে ধরে। আর FBI আগেই স্টেসির সামনে একটি শর্ত দিয়েছিল, স্টেসিকে পুলিশের সামনে এমন অভিনয় করতে হবে যেন ডুয়েট তাকে $1 মিলিয়ন দিয়েছিল, যাতে সে ডুয়েটের সকল অপরাধ চেপে রাখে, যাতে তারা ডুয়েটকে খুবই সহজে গ্রেপ্তার করতে পারে। আর স্টেসিও এখানে তাই করেছে। আর স্টেসির এই কাণ্ড দেখে ডুয়েট এতটাই কষ্ট পায় যে সে কথাও বলতে পারছিল না। সে চুপচাপ পুলিশের সঙ্গে জেলের দিকে রওনা দেয়। এই সময় টিনা দৌড়ে এসে তার বাবাকে বাঁচাতে চায়, কিন্তু ডুয়েট তাকে থামিয়ে দেয়। তবে ডুয়েট এও ঠিক করে ফেলে সে আগের বারের মতো 25 বছর আর জেলে থাকবে না। সে যেভাবেই হোক জেল থেকে বের হয়ে আসবে। আর এরই মধ্য দিয়ে এই সিরিজের প্রথম সিজন পুরোপুরি শেষ হয়ে যায়। তবে বেশ কিছু প্রশ্ন এখনও রয়ে গিয়েছে, যেমন সে কি আদৌ জেল থেকে বের হতে পারবে? যদি জেল থেকে বের হয় তাহলে সে স্টেসির বিরুদ্ধে কি করবে? শুধু তাই না, অন্যদিকে নিউ ইয়র্কে চিকির দল তার বিরুদ্ধে কি ধরনের পরিকল্পনা করছে। আর এসব জানতে হলে আপনাদেরকে সেকেন্ড সিজন দেখতে হবে। আর আপনারা যদি সেকেন্ড সিজন দেখতে চান তাহলে কমেন্টে জানান, তা না হলে আমি অন্য কোনো মুভি বা অন্য কোনো সিরিজ নিয়ে এক্সপ্লেইন করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।